গণহারে মুসলমানরা নির্যাতিত। আমাদের প্রতিবেশী দেশ ভারতের মুসলমানদের জন্য আজকে আমরা সুনির্দিষ্টভাবে আন্দোলনে নেমেছি। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের, নির্যাতিত মুসলমানদের পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট। সমস্ত রকমের ডিপ্লোম্যাটিক ওয়েকে, ডিপ্লোম্যাটিক পলিসিকে ব্যবহার করে, সমস্ত রকমের রাজনৈতিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা সমস্ত রকমের কার্যক্রম হাতে নেবেন, এটা আমাদের প্রত্যাশা। বন্ধুগণ, আমরা স্লোগানে সঙ্গীতে রাজপথ মুখরিত করে আজকে পর্যন্ত এসেছি। আমরা আবারও আমাদের মুক্তাঙ্গনে ফিরে যাব। আমরা গোটা জাতিকে এবং মিডিয়ার সংবাদকর্মী ভাইদের মাধ্যমে গোটা বিশ্বকে জানান দিতে চাই, বাংলাদেশের 20 কোটি মুসলমান গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের 1/10, 10 ভাগের 1 ভাগ মুসলমান অধ্যুষিত এই বাংলাদেশ সবসময় পৃথিবীর সমস্ত মুসলমানদের পাশে থাকবে। পাশাপাশি এই ওয়াকফ বিলের মধ্যে, ওয়াকফ আইনের মধ্যে যে একটা ধারা রেখেছেন হিন্দু প্রতিনিধি। আমাদের প্রশ্ন, আপনাদের মন্দিরে মুসলমান প্রতিনিধি আছে না, তারা মসজিদ অথবা ওয়াকফের সম্পর্কে কেন হিন্দু প্রতিনিধি? তো এই জন্য ধর্মীয় বিষয়গুলো হচ্ছে যে ভারতের দূতাবাস আমাদের বাংলাদেশে আছে, আমরা তাদের কাছে আমাদের প্রতিবাদ এবং স্মারকলিপিগুলো আমরা পেশ করবো। আমাদের যে বাংলাদেশের মুসলমানদের যে খুব মুসলমানদের মধ্যে যে একটা অসন্তুষ্ট মানে বিরাজ করছে, दुनिया के मुसलमान की तंजीम तो